একটু ভালোবাসা হলো বেশি তাই করে তুই দিলি না। ভালোবাসা হলো বেশি তাই করে তুই দিলি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইস আমার এই অবুঝ মনে একটাই প্রশ্ন যে এরা কি করতে গিয়ে কটটা খেয়েছে। আর গাইস এই বেচারিকে দেখে যা খারাপ লাগছে, বেচারি একেবারে কান্না করে দিছে। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই হাজির, সবাই হজ করেছেন, আমি নিজে যেমন উমরা করেছি। সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড তারা এমন না যে কেউ কাউকে ধর্ম দিকে জোর করে বা এমন কিছু, তারা স্বাধীনতাটাকে খুব বেশি প্রাধান্য দেয়। এইটা কি কোনো কথা? আমি আমার মতো স্বাধীন, তারা তাদের মতো স্বাধীন, তারা তাদের কোনো উইশ আমার উপর ফোর্স করেন, আমি আমার কোনো অপিনিয়ন তাদের উপর ফোর্স করি না। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভ্যালিউস বলতে পারেন। আচ্ছা গাইস এই মেয়েটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সে একজন পুরো হাজি, সে উমরা করে আসছে। আর যে ড্রেসটা পরে আসছে বাসা থেকে একবারে জোর করে বরকা সহকারে পরিয়ে দিয়েছে, ও পর্দা সহকারে পরিয়ে দিয়েছে। সরি সরি। হাতে দেখছেন ট্যাটুও করছে, আবার এইভাবে নাকি সে উমরাও করছে। সম্পাদ্য দিই নেই সম্পাদ্য দেশ না কি উপপাদ্য দিস? হ্যাঁ গণিতবর্গে সম্পাদ্য মিয়া, গণিতবর্গে সম্পাদ্য মিয়া। সম্পাদ্য কিসে কিসে? গণিত পরীক্ষা সম্পাদ্য নাই? গাইস তেমন কিছু না, সারা বছর স্কুলে না গিয়ে বন্ধু আমার এসএসসি পরীক্ষা দিতে গেছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে। গাইস আপনারাই বলেন এখন থেকে রুটিনকে রুটি করে বলবো নাকি রুটিকে রুটিন করে বলবো? আমি যেহেতু একটু চাবি, আমার মনে হয় চাবি হওয়াটাই ভালো, সবসময় হেলদি থাকাটাও ভালো। তাই মানুষ কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলে, ভালো লাগে এটা আসলে বলা যায় না। কখন কার চোখে কাকে কিভাবে সুন্দর লাগে এটা বলা যায় না। ইয়েস। তবে আমি যেহেতু একটু চাবি, আমার মনে হয় চাবি হওয়াটাই ভালো, সবসময় হেলদি থাকাটাও ভালো, বেশি ওটা না, একটা লেভেলে থাকা ভালো। ইটস ওকে। हाय हाय इतना सुकून। চিস্কিনি হওয়া ভালো না, একটু নিজের প্রতি যত্নশীল হও। খাওয়া দাওয়া করা ভালো, খাওয়া দাওয়া করলে মানুষ মোটা হয়ে যায়, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সুখের মূল। তো আমার অডিয়েন্স যারা আছেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, ছেলে এবং মেয়ে, ছেলে হলে আপনাদের কাছে প্রশ্ন যে আপনাদের কেমন মেয়ে পছন্দ, আর মেয়ে হলে আপনাদের কাছে প্রশ্ন যে আপনাদের কেমন ছেলে পছন্দ। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বং চটকা উড়ে যা ঘরের মটকা, যে পাম্পে পেট্রোল দেয় না তার ধারের কাছে যায় না, যে পাম্পে করে পরিমাপে গড় বর্তার 14 গোষ্ঠী জুতাচোর। দম কৈলাস কি দম তুমি দিচ্ছ, আমি নিচ্ছি তোমার ফুয়েল কি বল। আচ্ছা গাইস তেমন কিছু না, কাকা গেছিল পাম্পে তেল আনতে, তেল না পাওয়াতে কাকার মাথা গেছে গরম হয়ে এখন এসে কবিতা বলতেছে। এখানে পড়ানোর চেষ্টা, পড়াতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1-1 ব্যাক দেয়ার। রাজ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? গাইস ভাই তো এখানে পড়ানোর চেষ্টা করতেছে না এটা আমি শিওর, কিন্তু ভাই চশমা এভাবে কেন চোখে দিছে? চোখে তো দেয় না, নাকে দিছে মনে হয়। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন, 16.5 ঘন্টা একটানা সংসদে বসে জনগণের কল্যাণ করার চিন্তা করেন। মানে এটা কোনো কথা? তবে মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম করেন। তেমন কিছু না, প্রশংসা করতে করতে একটু বেশিই প্রশংসা করে ফেলছে, কিন্তু সেটা আমাদের প্রধানমন্ত্রী আবার ধরিয়ে দিয়েছে। তোমার দেখা পাই ও ছেলে দিয়ে 100% ব্যক্তি হয়ে যায়। আচ্ছা যে যাই বলেন না কেন ওর ড্যান্স দেখে কিন্তু মেয়েরাও লজ্জা পাবে। এটা কোনো কথা? আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানে লেখাপড়া শিখবে। স্যার স্বপ্নটা কখন দেখছিলেন? আমি শিওর স্বপ্নটা আপনি ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখছিলেন, সেজন্য আপনার স্বপ্ন আর সত্যি হবে না। কি করে?
ওর হিসাব ঠিকই আছে, বাইক রে বাইসাইকেল বানায় নিছে, কারণ তেলের যে সংকট পড়ছে তাতে বাইক রে বাইসাইকেল বানানোই ঠিক আছে। আরে এরা কারা মানে এরাই তারা যাদেরকে নিয়ে আমাদের মিলন স্যার স্বপ্ন দেখেন যে এরা নাকি আমেরিকার মানে লেখাপড়া শিখবে। দেখছেন না, শিখতেছে, আমরা শিখতেছে না, এটা শিখাচ্ছে, প্রেম খেলা শিখাচ্ছে নৌকার উপরে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে সৈগ দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। না গাইজ, এতদিনের গানটা অসম্পূর্ণ ছিল, যাক এখন গানটা পূর্ণতা পেল, কারণ আমার আপু লিচুর বাগানে বেড়া দিয়ে দিছে। ফ্যানটা এত জোরে ঘুরছে যে ব্লেড গুলো দেখাই যাচ্ছে না। প্রথমে আমিও এমনটাই ভেবেছিলাম, পরে দেখলাম যে ব্লেড গুলো নেই আসলে। কেসা লাগা মেরা মজাক। গাইজ সত্যি করে কমেন্টে বলে যাবেন যে আপনারা প্রথমে কি ভাবছিলেন, যে ফ্যানটা অনেক দ্রুত ঘুরতেছে, তাই না? গাইজ এটা হচ্ছে অন্যদের বন্ধুর বেলায়। রুকো যারা, সবার করো। এবার তাহলে চলেন আমার বন্ধুর বেলায় কি হয় সেটা একটু দেখে আসা যাক। এই হারিকেনটা গণভবনে পাঠিয়ে দেন, মানে তার হাতে হারিকেন ধরিয়ে দেন। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হারিকেন নিয়ে এসেছেন, শুধু এই মিটিং এর মধ্যে হারিকেন নিয়ে আসলে হবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করব। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনার বোমবাজি হারিকেন নিয়ে বের হবেন। পরিষ্কার কথা, এই মুহূর্তে পদত্যাগ করো ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকারকে। গাইস এটা কোনো কথা? বক্তব্য দিতে দিতে নিজেকে নিজে পচিয়ে ফেলছে। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে। গাইস এদের 15 দিনের ভালোবাসা নাকি এরা বিয়ে করছে, আর এখন দেখেন এই মেয়ে সাংবাদিকরে চোখ মারতেছে। তাহলে একটাবার চিন্তা করেন এ কতদিন থাকবে এখানে। আমার হাজবেন্ডকে বলবো বাসায় থাকেন, আমাদেরকে দেখেন আর একটু জ্বলেন আর মিস করেন। তাদেরকে জোর করে বাসায় রেখে এসেছি। জামাইরে বাসায় রেখে আসছো না, আর তুমি আসছো রাস্তায় দেখাতে। মানে কি বলবো, যাই হোক। তো গাইজ আজকে ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, একটু মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।